I will promise. আমি প্রতিজ্ঞা করছি ওই ছোট লোকের মেয়েটাকে আমি যে করেই হোক এই বাড়িতে ব্যবস্থা না করি। আমি তাহলে এখনো আশা করতে পারি বলছেন? নিশ্চয়ই পারে। ওকে চাপ দিলে ছেলেকে বসে আনার জন্য চেষ্টা করবে। আপনি বলবেন সুদে আসলে 4 লক্ষ টাকা হয়েছে। এই 4 লক্ষ টাকা ও জীবনেও শোধ করতে পারবে না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব মিসেস মুখার্জি। কি খবর রাজেন বাবু? কবে ফিরলেন নেপাল থেকে? কাল রাত্রে। শোনো টাকাটা ফেরত চাইছে। ওই মেয়ের সঙ্গে এখনো ছেলে বিয়ে দিতে পারছো না, টাকাটা ফিরিয়ে দাও বলছি। আমি চাই না কেউ এসে আমাদের বাড়িতে মাথার সাথে পাঙ্গা দিন। কথাটা তুমি মনে রেখো। আমাকে আরো কিছুদিন সময় দিন রাজেন বাবু। অসম্ভব, অসম্ভব। দেখুন, আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারেননি। ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি চলে এলো। আমি ওটাকে পুত্রবধূ বলে স্বীকার করি না, কিন্তু বাড়িতে আছে, কাজকর্ম করছে, এই পর্যন্তই। পার্থর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আপনি আর আমাকে কিছু সময় দিন। আমি কথা দিচ্ছি আপনার মেয়ে বিউটির সঙ্গে পার্থর বিয়ে হবে। ও তো আইনত কিছু দাবি করতে পারবে না। তা হয়তো পারবে না, তবু কথাই বলে সতীন কাটা। দেখুন, আচ্ছা আপনি তো ইচ্ছে করলে সেই কাঠাটা তুলে ফেলতে পারেন। কেন? যেভাবে আপনি আপনার পঙ্গু চালকটাকে তুলে ফেলেছেন রাজেন বাবু, লগা আমাকে সবই বলেছে মশাই। আমি সব জানি, তবে এটা কোনো দোষের নয়। কাটা মাত্রই তুলে ফেলা উচিত। আমি হলে অবশ্য তাই করতাম। আমার যুক্তিটা বিবেচনা করে দেখবেন। একটা বিবেকহীন শয়তান হেরোইনের চোরাচালান দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে। আমি সেদিকে তখনই বলেছিলাম ওর কাছ থেকে টাকা নেবার দরকার নেই। ব্যাংক তো টাকা দিতে প্রস্তুত ছিল, কিন্তু আমার কথায় কর্ণপাত করলে না শেলি। কি যে করি, কেউ কোনো কথা বুঝতে চায় না। শেলিকে বারবার বলেছি, সেই মাছটা মুখে দেওয়া যাচ্ছে না, নুন দিয়ে একবারে পুড়িয়ে ফেলেছে। বিশ্বাস করো না, আমি নুন তরকারিতে নিজের হাতে
বৌদিমণি মাছ চাকিয়েছি, তখন কিন্তু নুন একটু কমই ছিল। তুই খেলি তখন নুন ছিল না, তাহলে নুনটা দিল কে? কথাই বলে তাকে দেখতে নারী তার চলন বাঁকা। রান্না করে বৌদিমণি কল তোলায় গিয়েছে, তখন মা রান্না করে ঢুকে এক খাবলা নুন। তোকে লাঠিয়ে মুখ তুই আমার নামে বদনাম বলছিস? যত বড় মুখ নাই তত বড় কথা। আমি এই মাছে লবণ দিয়েছি। ভদ্রলোকের মেয়ে, এ কথা ভাবতেও আমার কষ্ট হয়। এই বললে ছোট লোকের ভদ্রলোক, কারো গায়ে লেখা থাকে না রে মা, লেখা থাকে না। মুখের ভাষাতেই প্রমাণ হয়। সুমা, এভাবে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করার চেয়ে তুমি বরং তোমার বাবার বাড়িতে চলে যাও। কি আশ্চর্য, কথাটা আমাকে শেষ করতে দাও। আমি বরং তোমাকে 1000 টাকা দিচ্ছি। সেখানে আমি যাব না বাবা। 10,000 দেব। 10,000 টাকা চারটিখানি কথা নয়। তাছাড়া এখানে থাকলে তোমার জীবন বিপন্ন হবে। তার চেয়ে 10,000 টাকা নিয়ে চলে যাও বাবার বাড়ি। আপনি আমাকে বলছুনা করুন বাবা। আপনার প্রস্তাবে সম্মত হওয়া আমার পক্ষে সম্ভব নয় বাবা। কোনোভাবেই সম্ভব নয়। দীর্ঘদিন আগের কথা হলেও স্মৃতির পাতায় আজও সেই কথাগুলো জল জল করে জ্বলছে। স্কুলের চাকরিটা খোয়ালাম, বাড়িতে এসে মমতাকে বললাম তুমি বাবার বাড়িতে চলে যাও। কিন্তু বৌমা যে কথাগুলো বললে, মমতাও ঠিক এমনি ভাবে বলেছিল তোমাকে ছেড়ে আমি বাবার বাড়িতে কেন, স্বর্গেও আমি যেতে চাই না, স্বর্গেও আমি যেতে চাই না। সেই মমতা, ও আমি এত নিষ্ঠুর পাষাণ হলাম কি করে? ও কে? কি চাই? তোমার চাকরি তো? আগে না, চাকরির জন্য আমি আসিনি। আমি এসেছি, জানি, আমি জানি তুমি কিসের জন্য এসেছো। তুমি বলতে এসেছো তোমাদের উপর আমি অবিচার করেছি, বলতে এসেছো আমি একটা নিষ্ঠুর জল্লাদ। কিন্তু অন্তর্যামী ভগবান জানে বুকে যে কি গভীর ক্ষত নিয়ে আমি 22টি বছর কাটাচ্ছি। বাবা শুনছো? মা, কি ব্যাপার? হঠাৎ এত প্রবলেম হঠাৎ? আপনি আমার মা। What? নেশা নেশা করে আসুনি তো? আপনি আমাকে চিনতে পারছেন না বাবা? আমি বাবলু। বাবলু? এই, তোমাকে বাবা বলে?
হয়েছে? চাকরিটা ফিরে পাওয়ার জন্য বোধহয় বলছে। আমার মায়ের নাম মমতা, আমার দাদুর নাম রজনী চক্রবর্তী। বছর 20-22 আগে ভূমিকম্পে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। বাবা, আপনি একবার মনে করে দেখুন, ঠিক মনে পড়বে। মানে কি? তুমি চুপ করে আছো যে? পাগলের প্রলাপ শুনছি। অভাব অনটনে মস্তিষ্কে বিকৃতি ঘটেছে ওর। ওকে রাঁচির মানসিক হাসপাতালে পাঠানো দরকার। আপনি বিশ্বাস করুন, একটা অজ্ঞাত কুলসের জারজ সন্তানকে আমি আপনার কাছে করজোড়ে মিনতি করছি, দয়া করে আমার মায়ের সম্বন্ধে এরকম কুৎসিত মন্তব্য করবেন না। আমাকে আপনি যা খুশি তাই বলুন, কিন্তু আমার মা। তুমি জাহান্নামে যাও, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। একটা অবান্তর গল্প শুনিয়ে তুমি আমার করুণা পাবে? নো, নেভার। এই প্রশান্ত মুখার্জির বুকটা পাথর দিয়ে গড়া। যে থুতু সে একবার মাটিতে ফেলে তার দিকে ফিরেও তাকায় না। আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। একটা পথের কুকুর কোন স্পর্ধায় তোমাকে বাবা বলে ডাকছে? ভেবেছিল এইভাবে যদি চাকরিটা ফিরে পাওয়া যায়। আপনি দয়া করে একটিবার আমার সঙ্গে চলুন। মাকে দাদুকে দেখলে আপনি নিশ্চয় চিনতে পারবেন, যার সঙ্গে আপনি 10-12 বছর সংসার ধর্ম পালন করেছেন। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। আমি আপনার পায়ে ধরে মিনতি করছি বাবা, আপনি একটিবার চলুন। দূর হয়ে যা। প্রশান্ত মুখার্জি, আমার যদি তুমি ওই কুৎসিত শব্দটা উচ্চারণ করো, আমি ঈশ্বরের নামে ভিত্তি করে বলছি, তোমার মৃত্যু আমি থেতলে দিয়ে যাব। আর যদি না দেখ, সত্যি আমি আমার মায়ের অবৈধ সন্তান। দীপক, আচ্ছা, তাহলে আমাকে বিয়ে করার আগে আর কাউকে বুঝি বিয়ে করেছিলে? কি আশ্চর্য। বিয়ে না করলে রক্ষিত রাখা তোমার কোনো বিচিত্র নয় তো? ছেলে, চুপ করো। কোনো জাতটাকে আমি বিশ্বাস করি না। বাবাও করতেন না, তাই তো ওই কারখানাটা আমার নামে লিখে দিয়ে গেছে। ভালোই হলো, এতদিন পরে একটি সতীনের কাঁটার সন্ধান আমি পেলাম। আমিও কিন্তু তোমাকে এক হিন্দু ছাড়ব না। বাবু, তোর এই অপদার্থ নিষ্ঠুর পিতাকে তুই ক্ষমা করে দিস বাবা। আমি তোর বাবা নই, আমি একটা নিষ্ঠুর জল্লা, একটা মেরুদণ্ডহীন কাপুরুষ। তাই তো শেলির সামনে আমি তোকে সন্তান বলে পরিচয় দিতে পারলাম না। ওগো অন্তর্যামী ভগবান, তুমি তো জানো মমতাকে আমি আজও ভুলতে পারিনি। তবু ছেলের কাছে পরিচয় দিতে পারলাম না। বাবলুর কি হয়েছে মা? কারোর সঙ্গে কথা বলে না, সব সময় কি যেন ভাবে। হঠাৎ যেন বদলে গেছে। আমি সেটা লক্ষ্য করছি বাবা। সেদিন তোমার জামাইয়ের সঙ্গে দেখা করতে গেল, ফিরে
প্রচন্ড আঘাত পেয়েছে। যেদিন ফিরে এলো তার পরের দিন কাগজ নিয়ে ফেরি করে বেরোচ্ছিল। আমি ডাকলাম, শুনে যা দাদু ভাই। একদিন একবার আমার দিকে তাকিয়ে মুখ নিচু করে চলে গেল। হয়তো বলেছে আমি তোমাকে চিনতে পারিনি। আমি একবার প্রশান্তর সঙ্গে দেখা করতে যাব মা। বাবুল আসো, একসঙ্গে খাবো। সাইকেলটাও লগা দিয়েছে। ভদ্র পোশাকধারী মানুষদের আমার চিনা হয়ে গেছে মা। স্বার্থ ছাড়া তারা এক পাও চলে না। মুখে তাদের বড় বড় বলি, সবার সমিতিতে গরিবদের গরব দেখায়, কিন্তু এরাই যুব সমাজকে সমাজ বিরোধী করে তোলে। অথচ এরাই হচ্ছে এই সমাজটাকে রন্ধে রন্ধে ঘুরে ধরে গেছে মা। যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিল নেতাজি সুভাষ, চট্টগ্রামে অগ্নির শিশু বীর বিপ্লবী সূর্য সেন, যে আদর্শের জন্য প্রাণ দিয়েছিল ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, জালালাবাদ পাহাড়ে যারা ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল, ভাবতে কষ্ট হয়। আমরা উত্তর পুরুষ, আমরা উত্তর পুরুষ। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম মানুষের নিম্নতম অধিকার, হাত কাপড় আর মাথা গুজবার ঠাই, সেটুকু যারা পূরণ করতে পারে নাই, তাদের শাসন ক্ষমতায় থাকবার কোন অধিকার নেই। শাইন ভাই কোন কিছু দেন ভাই, ড্যান্স দেন ভাই। এই অঙ্কনে পরে হবো। কি বলছিস দীপু? প্রশান্ত মুখার্জি তোর বাবা? হ্যাঁ, কিন্তু আমিও জানতাম না। আমার বাবা মা একদিন গিয়েছিল, তারপর মা এসে বললেন উনি তোর বাবা। বছর 20-22 আগে ভূমিকম্পে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। তাহলে পার্থ মুখার্জি তোর ভাই? আরে সালা, পার্থ হচ্ছে বসন্ত বাবুর দ্বিতীয় বন্ধু ছেলে। আমি চিনি না।
পাবন পাল যে নাকি পাল পাল বংশে শেষ পাল তাকে তো আমরা রাজা ধীরাজ বলে খ্যাপাতাম। হ্যাঁ রে, তার মেয়ের সঙ্গে প্রেম করেছিল মাত্র বেটা বিয়ে করতে রাজি ছিল না, আমি জোর করে মালা বদল করে দিয়েছিলাম। ওরা মেনে নিয়েছিল। ঠিক জানি না, মনে হয় মেনে নিয়েছে। পায়ের উপর পা তুলে তুই হুকুম করবি, তবে দেখিস বাবা তোর এই দুর্দিনের বন্ধু লগা মাস্তানকে যেন ভুলে না যাস। তোর ঋণ এই শালা ঋণ কিসে, ঋণ কিসে? আমি কি তোকে 2-5 হাজার টাকা দিয়েছিলাম? একটা পুরনো সাইকেল বাড়িতে পড়েছিল সেটি দিয়েছি, আর কাগজ এজেন্টকে বলে দিয়েছিলাম দীপক আমার বন্ধু। সেটাই বা কম কি? কিন্তু তুই তো আমার মস্ত বড় উপকার করে দিয়েছিস দীপক। আমি আবার কি উপকার করলাম? কাল মিলির সঙ্গে আমার দেখা হয়েছিল। তুমি বললে তুই নাকি ডাক্তার বুশের চেম্বারে নার্সিং এর কাজ ঠিক করে দিয়েছিস, অথচ দেখ সে আমার বোন, আমি পারিনি। তুই মিলিকে নরক থেকে উদ্ধার করে দিয়েছিস। এই মানবিক আদর্শের কথা আমি কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। ঘটনাটা তোর মুখে শোনার পরে তোর মনে হলো একটা ভদ্র ঘরের মেয়ে কেন নরকে পচে মরবে? অথচ দেখ যে ভদ্রবেশী কুকুরগুলো টাকার বিনিময়ে মিলির দেহটাকে কামড়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছিল, তাদের মনে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। আসলে আসলে এরা হচ্ছে এক একটা ভদ্রবেশী জানোয়ার, জানোয়ার, জানোয়ার। নগেনের মনটা এখনো মরে যায়। আমি যদি বলতাম বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে হয়তো সে ছুটে যেত বাবার কাছে, হয়তো চরম অপমান করে আসছে। কিন্তু আমি সেটা চাই না। কিন্তু বুকের জ্বালাটা যে কিছুতেই প্রশমিত হচ্ছে না। বলো কি হবে? কিছু যদি হয়নি তাহলে আমার মারা হয়ে ঘুরছিস কেন বাবা? এমনিতেই না। তোর বাবার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কি বললেন উনি? কি বলবে আমার? তুই এমন কাটা কাটা উত্তর দিচ্ছিস কেন রে? বিরক্ত করছো কেন মা? বাবলু, আমার মন মানসিকতা ভালো নেই। আমি তোমার কাছে বাবলু, একটা কথা মনে রেখো, অসীম আকাশ কোনোদিন কিশলয়কে পরিচয় দেবে না। সাগর কোনোদিন নালা ডুবাকে বলবে না আমার এই দেহ থেকে তোমার সৃষ্টি হয়েছে। বাবলু, হ্যাঁ মা, হ্যাঁ। যে প্রশান্ত মুখার্জিকে তুমি দেবতা ভাবতে, সে আজ দানবে পরিণত হয়েছে। অর্থ সম্পদের কাছে চাপা পড়ে গেছে তার আদর্শ। তার কাছে আমরা মৃত। মা, আমরা মৃত। এমন করে কেন বলবে বাবলু? তাহলে কি বাবলুকে বেশি চিনছিস? নাকি চিনতে পেরেও না চেনার ভান করেছে? বাবলু বলে গেল তার চোখে আমরা তাকে চিনব। কিন্তু আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এমন কথা উনি কিছুতেই বলতে পারেন না। মমতা,
কেন অপরাধিনী করছো আমাকে? বিশ্বাস করো, সেই ভূমিকম্পের পর আমি মারাত্মক ভাবে আহত হই। আমাকে সরকারি উদ্ধার বাহিনী কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ 4 মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তোমাদের খোঁজ করতে গেলাম, কিন্তু পেলাম না। বাবা বাড়িটাকে নষ্ট হয়ে গিয়েছে। আমরা মমতা, হাতে একটা পয়সাও আমাদের নেই। কি কষ্টে যে আমাদের দিন সব কেটেছে। জানেন, শুধু একমাত্র অন্তরে যাবে বাবা। তোমাদের না পেয়ে আমি শুধু 5 বার তাগিদে শেলির বাবার কারখানায় চাকরি নেই মিথ্যে করে বললাম আমার আপনজন নেই পৃথিবীতে। সেই মিথ্যেটা যে গলায় ফাঁস হয়ে বিঁধবে আমি তা কখনো ভাবিনি। কেন তুমি দুঃখ করছো? তুমি তো মহাসুখেই আছো। ভুল মমতা, ভুল। বাইরে থেকে মানুষ হয়তো ভাবছে আমি মহা সুখী, কিন্তু আমার অন্তরে জ্বলছে অনির্বাণ রাবণের চিতা। তার খবর কেউ রাখে না, কেউ রাখে না। বাবলু গিয়েছিল তোমার কাছে? হ্যাঁ, কিন্তু আমি তাকে তুমি তাকে কুৎসিত ভাষায় অপমান করে তাড়িয়ে দিয়েছি। কেন? শেলি তখন সামনেই দাঁড়িয়েছিল, পাছে আমার আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়। তাই আমি বাবলুকে সন্তান বলে পরিচয় দিতে পারিনি। কার সঙ্গে কথা বলছিস মমতা? বাবা সবাই এসেছে বাবা, তোমার জামাই এসেছে। প্রশান্ত, কেমন আছো বাবা? তুমি কেমন আছো বাবা? প্রাণে বেঁচে আছি মাত্র, কিন্তু এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। আপনাদের দুঃখ রজনীর অবসান ঘটেছে বাবা। আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। সত্যি বলছো? তুমি আমাদের নিয়ে যাবে? ওরে মা, শুনছিস প্রশান্ত কি বলছে? আর আমাদের উপোস করে থাকতে হবে না, পাওনাদারদের লাঞ্ছনা গুঞ্জনা সহ্য করতে হবে। এবার আমরা সুখের মুখ দেখবো। তোমরা তৈরি হয় না মমতা, বড় রাস্তায় আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। বাবলু কোথায় গেল, ওকে ডাকো। ঠিক আছে, তুমি বাবার সঙ্গে গল্প করো বলছে, আমি দেখছি বাবলু কোথায় গেল। বাবলু, তুই কি বলছিস দাদু ভাই? তোর বাবা যে আমাদের নিতে এসেছে। আমার বাবা? কে আমার বাবা? এই স্বার্থপর আত্মসর্বস্ব লোকটা? বাবলু, না না, উনি আমার বাবা হতে পারেন না। একমাত্র পৃথিবীতে নিয়ে আসা ছাড়া পিতার কর্তব্য কতটুকু পালন করেছেন উনি। বাবলু, সেদিনের ব্যবহারের জন্য আমি অনুতপ্ত বাবলু। অনুতপ্ত? আপনি অনুতপ্ত? সেদিন আপনি আমাকে বলেছিলেন অজ্ঞাত পুরুষী আত্মার সন্তান। ও আপনার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব থাকে, ওই রকম জঘন্য ভাষা উচ্চারণ
আমার ইহকাল পরকালের দেবতা আমি কেন যাব না? উনি তোমার স্বামী আর আমি তোমার সন্তান। আমি তোমার রক্ত মাংস অস্থি মজ্জা, তোমার হৃৎপিণ্ড। যখন উনি পালিয়েছিলেন তোমাকে অবলম্বন করে তুমি বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলে। আমি তোমার রক্ষার আত্মীয়। তাহলে তোমার উপর কার অধিকার বেশি, স্বামীর না সন্তানের? বলো মা, কে তোমার আপনজন, স্বামী না সন্তান? তুই অমন করে বলিস না খোকা, অমন করে বলিস না। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি তোমাকে জোর করে তোমার যদি মন চায় ওর সঙ্গে তুমি যাও, চলে যাও, আমি বাধা দেব না। ওর স্ত্রী আছে, সন্তান আছে, অর্থ সম্পদ সামাজিক প্রতিপত্তি সব আছে, কিন্তু আমার, তুমি ছাড়া আমার আর কে আছে? আমি তো ভাগ্যহীন, সম্পদহীন। ছেলের কাছে থাকতে যদি তোমার ভালো না লাগে তুমি চলে যাও, তুমি চলে যাও, কিন্তু ফিরে এসে তোমার বাবলুকে আর ফিরে পাবে না। আমার বাবু তুমি চলে যাও, তোমার সব আছে। নিয়তির কোন বাধ্যতে প্রশান্ত, এদের অভিমান হওয়া স্বাভাবিক। বাবলুর অভিযোগও মিথ্যে নয়, সত্যি তো। আমি তো আমার কর্তব্য পালন করতে পারিনি। অর্থ সম্পদ যে মনের শান্তি মেলে না, আজ আমি সেটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। আমার মনে হয় বাবলু ভুল করলো। যত অপরাধী করো, প্রশান্ত তার জন্মদাতা পিতা। এ যুগের ছেলেদের মানসিকতা বুঝা আমার কর্ম নয়, আমার কর্ম নয়, আমার কর্ম নয়। সামনে বিটে টাইপ করে থাকে Share
ওয়াও শুধু মন্ডলী আমাদের আজকে বিরাট প্রোগ্রাম করতে আচ্ছা বয় পাগলা দেন কোন যাতেন বাজান খালা আসেন ভাই ভাগা আছে
কিন্তু আমি এমন লক্ষ্মী ছাড়া একখানা গয়না বাবাটা একেবারে অমানুষ পরালে দয়া মায়া না মা ছিল শুভ ক্ষণে দেশ ছাড়লাম সরকারের চাইল্ড শুয়ে গেলাম একেবারে লাভ কিছু নাই শুরু অতি বড় গরমে মাসে 2000 টাকা কিন্তু দ্বিতীয় পৃষ্ঠাটি আপনি ভালো করে পড়েছেন সেখানে পরিষ্কার লেখা আছে প্রশান্ত যদি কারখানার দায়িত্বে নাও থাকে আমার কন্যা শেলি প্রতি মাসে তাকে ভোরপোষ বাবদ 2000 টাকা দিতে বাধ্য থাকবে। এত বড় ভুল কি করে করলেন বাবা? একটা সৎ জানিয়া তাকে আমি ছোট্টা করি না, ভালোবাসি না, কেন তার কাছে 2000 টাকা? আপনি ইচ্ছে করলে অব্যাহতি পেতে পারেন। কিভাবে? আমার জানাশোনা একজন only one injection দেখবেন সঙ্গে সঙ্গে ফিনিশ। আপনি তাহলে এখনই কথা বলুন, 2-1 দিনের মধ্যে আমার কাজটা শেষ করে ফেলতে চাই।
শান্ত হন। শান্ত হন মিসেস মুখার্জি। আপনি জানেন না এই ইঁদুরের মেয়ে আমার শান্তির সংসারটারে একেবারে অশান্তির আগুন ঢেলে দিয়েছে। আমার একমাত্র সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আপনার ছেলে কারণ নয়, তোকে আমি সাবধান করে দিচ্ছি। আমরা আপনাকে আমরা একটা রক্তমান করা মানুষ। আমি তো কাশের কুকুর তো নই যে ভেঙে গেলে জ্বালা আছে। আপনার রাজ্যময় ফেলে দিবে। একলা জ্বালা মিটে গেছে। আপনার অনেক অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। তবের এই শয়তানি, টাকা ছিল গর্ব, আমার এদিকে এটা কি হলো? তার মানে মারা গেছে। আসলে আমি এটা করতে চাইনি। আপনি কিছু একটা করুন। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আপনার কোনো ভয় নেই। এরকম খুন আমি দুর্চর্চি করেছি, মানে তবে হ্যাঁ আপনার কিছু অর্থ খরচ হবে। আপনি আমাকে বাঁচান। যত টাকা লাগে আমি দিব। তবু আপনার কাছে বাঁচান। ধরুন কি আছে এতে? ব্রান্ডি, মদ? খেয়ে নিন, ভয়টা কেটে যাবে। মানে খান খান। এবার কিছু পুরনো কাপড় দিয়ে হাতটা ঢাকা দিতে হবে। ইস, তাড়াতাড়ি করো না রে, মেয়েটা ঠান্ডাতে শুয়ে গেছে রে। দোহাই আছে বাবু। আপনি আমাকে একা ছেড়ে পালিয়ে যাবেন না। আমি এখনই এই বাড়ির ফ্যাক্টরির উপর আমার অনেক দিনের লোক। এই দুটো পেলে আমি খুশি। বেশ কায়দাই করেছেন শেলি মুখার্জি। ফাঁসির গাড়িটা এগিয়ে আছে শেলির দিকে। এই সুযোগটাই আমি চেয়েছিলাম। হাত পা খুব কাঁপছে। আমার ভীষণ ভয় করছে। আপনি আমাকে বাঁচান। একদম ভয় পাবেন না। ওয়াও ওয়াও। আমাকে বললে একটা আলতা আর এক কোটা সিঁদুর নিয়ে আসো। আমাকে বড় করে সিঁদুরের ফোঁটা করতে হবে। এতগুলো পুরনো কাপড় পরে রয়েছে কেন? কাল সকালেই তুমি চলে যাবে? হ্যাঁ বাবা, আমিও কাল সকালেই যাবো। কোথায়?
তোমার বর্দার ওখানে চলে যাও। বর্দার ওখানে যাবে, সে অনেক কথা পরে তোমাকে বলবো। আমার জীবনটাই বোধহয় অভিশপ্ত। কেন তোমার মা? কখন এলি খোকা? এই তো সময় একটু আগে ওর ভাই এসেছিল, তার সঙ্গে চলে গেছে। আমি এত করে বললাম, তাও থাকলো না। কিন্তু সুমা তো সেরকম মেয়ে নয়। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? মিথ্যে হয়তো বলছো না, কিন্তু ব্যাপারটা যে অবিশ্বাস্য। 1 বছর ধরে মেয়েটাকে দেখছি। 1 বছর ধরে দেখছো, আর আমিও তো তোমাকে 25 বছর ধরে দেখছি। তবু কি তোমাকে আমি চিনতে পারলাম? তুমি একটা নির্লজ্জ, একটা বেহায়া লোক। আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা করছে না তোমার? আপনি আপনার বাড়ি থেকে কোন? আপনার পুত্রবতী সুমাদেবী ভুল হয়েছে। কি বলছেন? সুমা ভুল হয়েছে। আপনি কি বলছেন অভিযান? একেবারে বাজে কথা বাবা। সেদিকে বাবার বাড়িতে গেছে। বাপের সঙ্গে? অথচ একটু আগে তুমি বললে ওর দাদার সঙ্গে গিয়েছে। আমি কি বলেছি? তুমি বলনি বৌমার ভাই এসেছিল, তার সঙ্গে চলে গেল। তোমার কানের চিকিৎসা ভালো করে। চলি চুপ করো। মিসেস মুখার্জি, এই পিছনে মুখার্জি, এই মুখার্জি ডাইনে। চেষ্টা করবেন না। কেন? প্রশান্ত বাবু, পার্থ বাবু, আপনারা আসুন আমার সঙ্গে। বাড়িটা আমি সার্চ করবো। তারপরে কি? আসুন। লাশ অনুসরণ কোথায়? ভগবান। দয়া করো তুমি ভগবান। এই চরম বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো ভগবান। আমার এই বুকের রক্ত দিয়ে তোমাকে আমি পুজো দিব ভগবান। মিসেস মুখার্জি, আরে, আপনি? আমি রাজেন পুলিশ। দেখেছি। কি বলছেন? সেপাইদের সঙ্গে আমার আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে? আজ আগামী নিয়ে 5 টপকে ফেলে যাবো। টাকার জন্য আপনি ভাববেন না। এর জন্য যদি আমার সর্বস্ব শেষ করতে হয়, তবু আমি আপনাকে দিব। তবু আপনি আমাকে এই খুনের হাত থেকে বাঁচান। খবরদার, ওয়াও ওয়াও, খবরদার শয়তান, বাইরে যাওয়ার চেষ্টা করলে লগা আমি তোমাকে 5,000 টাকা দেবো। আমাকে যেতে দাও ভাই। সর এখান থেকে। শেষ পর্যন্ত হতভাগীকে আপনারা বাঁচতে দিলেন না, এমনি নিষ্ঠুর ভাবে বধূ বলি দিলেন। ভগবান, ভগবান, কান্নার অনেক সময় পাবে অসি। যা শঙ্কর বাবুকে ডেকে নিয়ে
দাঁড়াও দাঁড়াও ওসি দাঁড়াও 10,000 টাকা দেবো দয়া করে লাশটা নিয়ে যেতে দাও দেখ মজুমদার 20,000 দেবো 20,000 80,000 দেবো অসীম দেবো 10,000 এখান থেকে পাবেন হলে কি বলছেন আমি কি করেছি রে? আই আই গেছি দারোগা বাবুকে ডাকতে বলেছি আমাকে ভয় লাগে আমাকে যেতে দাও তুই আমার ধর্মের বাপ আমি খুন করিনি রোগা আমি খুন করিনি কোন কাছে এই মহিলা খুন করছে আমি চুটিয়ে মুখ ছিঁড়ে আমি দেখছি এই মহিলা খুন করছে আমাকে কেন দোষ দিচ্ছেন আপনি এই মহিলা খুন করছে আই আপনি নিজে খুন করে আপনি আমি নিজের চোখে দেখছি রোগা আমি নিজের চোখে দেখছি এই মহিলা খুন করছে সুমা সুমা কোন পশু এইভাবে রাজেন এই রাজের মতন এই যে এই রাজের মজুমদার এই খুন করেছে মিথ্যে কথা আমি সত্যি বলছি আমি তুই চোখে দেখছি একদম সত্যি বিশ্বাস করো আপনারা দুজনে থানায় চলো আমি তো খুন করিনি না না আমি খুন করিনি ও খুন করেছে আমি খুন করিনি হতভাগী বারবার একটি উঠেন ভাই, কথাই আপনি বলতো। উঠেন। বর্তমান পুরুষ শাসিত সমাজে মেয়েরা হচ্ছে কাচের পুতুলের মতো ভেঙে ফেলা খুব সহজ বাগারে ফেলে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় কথাটা যে কতটা মর্মান্তিক তারই প্রমাণ দিয়ে গেলি মা তারই প্রমাণ দিয়ে গেলি একজন সিডি মন্ডল আমাদের আজকের এই সম্প্রচার করলাম শুধুমাত্র মুক্তিযুদ্ধের ৭১ থেকে আমরা যেভাবে সম্প্রচার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানাবেন আমাদের